হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মৌসুমি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার, তো এক সপ্তাহ হয়ে গেল ব্লগটা। আজকে একটা স্পেশাল দিন। স্পেশাল বলতে আজকে আছে আমার মেয়ের নাচের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। তো আজকে ওয়েদারটা তো কি বাজে, আর ভীষণই মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব। তো যাই হোক, আজকে হচ্ছে মেয়ে রেডি সেডি হবে, তো আমি তার ফাঁকে একটু রান্নাবান্না করে নিচ্ছি, যেহেতু আমাদের সবাইকে প্রোগ্রামে আর কি যাব। তো এই দেখো, মেয়ে হচ্ছে মোটামুটি চুল টুল বাঁধা হয়ে গেছে। মেয়েদের শুধু চুলটা বেঁধে এরকম ফুল লাগিয়ে যেতে হবে। আমার মাসির ছেলে এসেছিলো, ও হচ্ছে তোমার খোপা করে দিয়ে চলে গেছে। আর আমার মাসির ছেলেই তোমরা দেখে থাকো, প্রত্যেক সময় মেয়েকে চুল মেকআপ টেকআপ করে দিয়ে যায়। তো হাজব্যান্ড ওকে দিতে যাবে, তো সেই ফাঁকে আমি রান্নাবান্না করে নিচ্ছি। ঠিক আছে। তো ওদের শুধু হচ্ছে মানে চুলটা বেঁধে যেতে হবে, আর ওই লেগিংস ট্যাগিংস পরে যেতে হবে, আর চুড়িটা পরে যেতে হবে। কানের ফানের ম্যামরাই দেবে, আর হচ্ছে কানের আরেক সেট কানের ওটা ওরা নিয়ে যাবে। ঠিক আছে। তো যাই হোক, মেয়েকে আমি এখানে চুড়িটা আর কি পরিয়ে দেবো, একা একা চুড়ি পরতে পারে না। তো ডান হাতটা তো মোটামুটি সবারই একটু মানে শক্ত থাকে, মোটা থাকে বা হাতের তুলনায়। তো বাঁ হাতেরটা তো একদম মানে সঙ্গে সঙ্গে হয়ে গেল, কিন্তু ডান হাতটা একটুখানি আর কি একটু শক্ত বলে একটু পরাতে একটু লাগলো, তো সেই জন্য আমি একটু দু হাতে চেপে পরিয়ে দিলাম। তো প্লাস্টিকটা পরে নিয়েছে বলে তাই, নাহলে আরও প্রবলেম হয়, মানে ঢুকতেই চায় না সহজে। তো ও মেয়ের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে হালকা ফুলকা খেয়েছে আর কি। ওদের তো বাড়ি আসতে আসতে অনেক রাত হয়ে যাবে, তো সেই জন্য ম্যাম বেশি ভারী খাবার খেতে বারণ করে। তার ওখানে গেলে ম্যামরা তো খেতে দেয়ই। তো এই জন্য মেয়েকে বললাম বেশি কিছু খাস না, তাও ওকে একটু ভাত খাইয়ে দিয়েছি, সারা দিনের ব্যাপার। তো যাই হোক, এই যে মেয়ে দেখো রেডি হয়ে গেছে, আর ওর বাবা ওকে নিয়ে হচ্ছে হলে পৌঁছে দিতে চলে গেছে। তো ওর বাবা আস্তে আস্তে আমার সমস্ত কাজ হয়ে গেছে। তো তারপরে খাওয়া দাওয়া করে এবার আমরাও রেডি হয়ে নিয়েছি। তো এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠিক আছে, বেশি কিছু সেজে লাভ নেই, ওপরে একটা মানে বোচকা ইয়ে করতে হবে, মানে দিতে হবে। তো যাই হোক, সিম্পলভাবে, আমি অত সাজি না। তো সালোয়ারটা পরেছি আর সোয়েটার পরে নিয়েছি, আর এদিকে মা, মাসি, ছোটো মাসি, আমরা সবাই একসাথে এসেছি, আর আমার বর আর মাসির ছেলে এসছে গাড়িতে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি বনহুগলি বড়নগরে হচ্ছে রবীন্দ্র ভবনে। তো এখানেই মেয়ের প্রত্যেক বছর এখন প্রোগ্রাম হচ্ছে। তো এখন বাজে ওই 4:45 মতো, 4:45 মতো। তো যাই হোক, তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পর যখন ঢুকলাম, তো এই যে দেখো, ঢুকেই অনেক নাচ হওয়ার পর এবার মেন নাচ স্টার্ট হয়েছে। चिट्ठी न कोई संदेश हो, चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश जहाँ तुम चले। তো এটা হচ্ছে মেয়ের সেকেন্ডতম নাচ। তো যাই হোক, এই নাচটা মানে হচ্ছে আহমেদাবাদে যে প্লেনটা ক্র্যাশ হয়ে গেছিলো সেটার ওপর ভিত্তি করে দুটো গ্রুপ মিলিয়ে নাচ করছে। তো নাচটা তো তোমাদের এখানে ভয়েস দেওয়াই আছে, তো দেখে নাও। মেয়ে আর আরেকটা হচ্ছে সিনিয়র গ্রুপের, ওদের নাচ হচ্ছে। তো নাচ টাচ কমপ্লিটের পর তারপরে আরও কিছু নাটক হবে, তারপরে আরও ছোটো ছোটো বাচ্চাদের মানে নাচ টাচ হবে। এরপরে যে ওদের যারা নাচ শেখায় দুটো ম্যাম, ওদের হচ্ছে চিত্রনাট্য পরিবেশন করবেন, চিত্রাঙ্গদা। তো সেটাই একটু পরে হবে, একটু ব্রেক হবে, তারপরেই হবে।
তো ম্যামরা তো চিত্রনাট্য পরিবেশন করলো, চিত্রাঙ্গদা। তো যাই হোক, এখন প্রোগ্রাম শেষ হয়ে গেল পুরো। এবার হচ্ছে ক্রিসমাসের যে সানটা সেজেছে, সে এসে একটু প্রাইজ দেওয়া ছোড়াছুড়ি করবে, এটা প্রত্যেক বছরই সাজে, ঠিক আছে। তো এরপরে এই যে সব এবার যারা যারা অনুষ্ঠানটা আর কি পরিচালনা করেছেন, মানে ম্যামদের সাথে যারা নাচ করেছেন এইটার মধ্যে, তো তারা এসে সব এক এক করে এসে দেখতেই পারলে। তো এরপরে হচ্ছে বাচ্চাদের ছাড়া হবে, আর সবাইকে একটা করে মানে মেমেন্টো দেওয়া হয়েছে, আর তারপর ফটো তুললাম। এবার আমার মেয়ের ক্লাস স্টার্ট হয়েছে, এবার মানে ছুটি আর কি। এবার মেয়ে দেখলে আসলো, তো মেয়ের সঙ্গে ম্যামদের একটা ছবি আমরা পোস্ট করেছি। আর এবার হচ্ছে ওই ছবি তুললাম, তারপরে বেরিয়ে গেলাম। এখন বাজে রাত্রি ওই 9:30 মতো। তো এক এক করে এবার সবাই বাড়ির দিকে রওনা হব। তো যাই হোক বন্ধুরা, আজকে মেয়ের অনুষ্ঠানটা ভালোই হয়েছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, টাটা।